আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেট আপ করতে হয়। এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন সেট আপ করার জন্য আমি আমার ফেসবুক আইডিটা ওপেন করে নিলাম। এরপরে আমি থ্রি মোড়ে ক্লিক করে অ্যাড ম্যানেজারে ক্লিক করলাম। অ্যাড ম্যানেজারে ক্লিক করার পরে এখানে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে এখানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনটা সিলেক্ট করার পরে কন্টিনিউ করলাম। এখানে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, এখানে আমি ক্যাম্পেইনের নাম দিব। ক্যাম্পেইন নেম বলেছে, এখানে ক্যাম্পেইনের নাম হচ্ছে এঙ্গেজমেন্ট। আমি যে স্থানে স্থানে বলতে মানে যেখানে আমি ক্যাম্পেইনটা চালাবো, যার জন্য যে ওয়েবসাইট শপিফাই হতে পারে সেই ওয়েবসাইটের নাম দিব। এখানে হচ্ছে ওয়েবসাইটের নাম হলো, আমি দিলাম শপিফাই, শপিফাই। তারপরে আমি ডেটটা দিলাম। ডেট হচ্ছে, আজকের ডেট হচ্ছে 6/7/2026। তো আজকের ডেটটাই আমি দিলাম, বা অন্য যে কোনো ডেট দেওয়া যেতে পারে। আমি আজকের ডেটটাই দিলাম, 6/7। তারপরে এখানে আসছে ক্যাম্পেইন অবজেক্টিভ। ক্যাম্পেইন অবজেক্টিভে এটা এরকমই থাকবে। তারপরে এখানে হচ্ছে বাজেট, এখানে বাজেটটা অন করে দিব। তারপরে এখানে বাজেট আসছে কি, ডেইলি বাজেট দেব না লাইফ টাইম বাজেট দেবো। সবসময় আমরা ডেইলি বাজেটটা সিলেক্ট করব। ডেইলি বাজেট দিয়ে এই টাকাটা দিলাম, বা 4,000 দেবো। 4,000-এর নিচে ক্যাম্পেইন নিবে না, দিলাম। এটা সেট হয়ে গেছে। এখন এখানে হচ্ছে হাইয়েস্ট ভলিউম বাজেট দেব বিড স্ট্র্যাটেজিতে, নাকি আমি যেহেতু হাইয়েস্ট ভলিউম দিয়ে করব এখানে, সেজন্য আমি হাইয়েস্ট ভলিউমটাই রাখলাম। এখানে হাইয়েস্ট ভলিউম, কস্ট পার রিজাল্ট, গোল, এটা আসছে যে কোনো একটা দিতে পারে। তো আমি হাইয়েস্ট ভলিউম দিয়ে দেখবো প্রথমে। তো এরপরে হচ্ছে অ্যাড সেট শিডিউল। আমি অ্যাড সেট শিডিউল দিলে ক্লায়েন্ট যদি বলে দিতে তাহলে দিব, না হলে নাই, দিব না। এখানে হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে হচ্ছে কোনো পলিটিক্যাল অ্যাড যদি হয় সেটা দিতে হবে। উম, আহ, এই ধরনের হইলে সেগুলো এখানে দিতে হবে। পলিটিক্যাল অ্যাড বা সোশ্যাল, ইলেকশন অ্যাড, এটা হাউজিং অ্যাড, এমপ্লয়মেন্ট অ্যাড, এইসব যদি হয় তাহলে এই ক্ষেত্রে এখানে সিলেক্ট করে দিতে হবে। এমপ্লয়মেন্ট অ্যাড হলে এখানে সিলেক্ট করে দিব। তো যেহেতু আমার এই ধরনের কোনো অ্যাড নাই, সেই জন্য আমি এটা দিলাম না। তারপরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলাম। এখানে বলছে অ্যাড সেট নেম। এই অ্যাড সেট নেমটা কিসের নাম হবে? এই অ্যাড সেট নেমটা হবে, আমি যে স্থানে এই অ্যাডটা চালাবো সেটা হচ্ছে নিউ ইয়র্কে হতে পারে, কানাডা হতে পারে, সেই স্থানের নামটা দেবো। তো আমি এটা কানাডা দিলাম, কানাডা, কানাডা দিলাম। তারপরে আমি এখানে আমার পেজটা ধরিয়ে দেব, কোন পেজের জন্য আমি এই অ্যাডটা চালাবো। যেহেতু আমার এই ফেসবুকের সাথে দুইটা পেজ আছে, সেই জন্য আমি সেই পেজটা ধরিয়ে দিলাম। তারপরে এখানে ম্যানুয়াল
দিলাম। এটা এই অ্যাডটা কোথায় দেখা যাবে, মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে না হোয়াটসঅ্যাপে? তো আমি ওটা এভাবে রাখলাম। এখন এগুলো এরকমই থাকবে। তারপরে এখানে স্টার্ট ডেট, ইন ডেট, এটা সিলেক্ট করা যেতে পারে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে। আমি আগের অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যেহেতু দেখাইছি এটাতে আর দেখালাম না। তারপরে এখানে হচ্ছে প্লেসমেন্ট, প্লেসমেন্টটা অন করে দেওয়ার পরে প্লেসমেন্ট হচ্ছে কোথায় দেখাবে, কোথায় দেখাবে এই অ্যাড, এই অ্যাড কি ফেসবুকে নাকি ইনস্টাগ্রামে নাকি শুধু ফেসবুকে হবে? ফেসবুক ইনস্টাগ্রাম যদি দুইটাই হয় তাহলে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম দুইটাতে দিয়ে দেব, ফেসবুক ইনস্টাগ্রাম দুইটাতে দিয়ে দেব। এখানে প্ল্যাটফর্মের নাম বলছে, সেই নামটা আমি দেব। এখানে আমি দেব শুধু ফেসবুক ইনস্টাগ্রামে, সেই ফেসবুক ইনস্টাগ্রাম এখানে দিলাম, এই টিকমার্কগুলো উঠিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে দেব আমি অ্যাড নেম। এই অ্যাড নেমটা কি নেম হবে, ইনস্টাগ্রামে হবে না ফেসবুকে হবে, সেই প্লেসমেন্টের নাম দিতে হবে। আমি এফবি অ্যান্ড আইজি, আইজি এই নামটা দেবো এখানে। তারপর এটা এরকমই থাকবে। এটা ফেসবুক পেজে এখানে ধরিয়ে দেওয়া হয়েছে আগেই। তারপরে যদি এখানে ইনস্টাগ্রামে দেওয়া হয় তাহলে ওই ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রামটা অ্যাড করলেই এখানে সেই ইনস্টাগ্রামে আইডিটা শো করবে, তখন সেটা দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে অ্যাড সেট নেম, অ্যাড সেট নেম এটা কোন ধরনের অ্যাড হবে, এটা ক্রিয়েট অ্যাড না হচ্ছে ইউজ এক্সিস্টিং অ্যাড হবে, মানে এখন অ্যাডটা ক্রিয়েট করব নাকি হচ্ছে পোস্ট করা অ্যাড দিব। তা আমি ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পরে এখানে সিঙ্গেল ইমেজ হবে ওর ভিডিও না ক্যারোজাল। তা আমি দেবো সিঙ্গেল ইমেজ, সেই জন্য আমি সিঙ্গেল ইমেজ সিলেক্ট করে দিয়েছি, সিঙ্গেল ইমেজ দিলাম। তারপরে হচ্ছে এখানে অ্যাড ক্রিয়েটিভ, অ্যাড সেট আপ, এখানে হচ্ছে সেই অ্যাড সেট আপ বা ক্রিয়েটে অ্যাড ক্রিয়েটে হচ্ছে এখানে ইমেজটাই অ্যাড করতে হবে। এখন আমি এই আপলোডে ক্লিক করব। এখান থেকে আমি যেই ইমেজটাতে অ্যাড দেব সেই ইমেজটা ওখানে আপলোড করব। এখন আমি এখানে নেক্সট দিলাম, তারপরে আবার নেক্সট করলাম, তারপরে আবার নেক্সট করলাম, আবার নেক্সট করলাম, তারপরে ডান দিলাম। এখন আমার সেই ইমেজটা এখানে চলে আসছে, সেই ইমেজটা আমার এখানে দেখাচ্ছে। আমি এই যে অ্যাড প্রিভিউতে ক্লিক করে অন করে দিচ্ছি, এখন এখানে দেখাচ্ছে প্রিভিউটা কেমন হবে, অ্যাড প্রিভিউটা। তারপরে এখানে প্রাইমারি টেক্সট, এই অ্যাডের উপরে একটা প্রাইমারি টেক্সট এখানে দিতে হবে চ্যাট জিপিটি থেকে নিয়ে এসে। চ্যাট জিপিটিকে থেকে আসার পরে এখানে আমি লিখব প্রাইমারি টেক্সট, পি আর
আমি যে পোস্টটা করব সেই পোস্টের উপরে একটা প্রাইমারি টেক্সট নিব, নিয়ে এখান থেকে চ্যাট জিপিটি দিয়ে লিখিয়ে নিয়ে আমি এভাবে কপি করে এখানে পেস্ট করে দেব, এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে এখানে দেওয়ার পরে আমি পাবলিশ করলে পাবলিশ হয়ে যাবে। এখন আমি পাবলিশ করতে পারি, পাবলিশ করলেই পাবলিশ হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই, আশা করি সবাই ভালো